আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি লাভেলো নিবেদিত আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান। আজ আপনাদের সাথে আছি আমি শরীফ বাইজিদ মাহমুদ। দর্শক, আপনাদের জিজ্ঞাসার জবাব দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন প্রখ্যাত আলেমেদিন ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমরা ইমেল দিয়ে শুরু করছি। প্রথম ইমেলটি পাঠিয়েছেন জনাব ওমর সিদ্দিক। আপনি প্রশ্ন করেছেন যে প্রত্যেক নামাজের শুরুতেই সানা পড়া বাধ্যতামূলক কিনা। সুন্না সানা পড়া মানে ম্যান্ডেটরি নয়। আচ্ছা, সুন্না সানা পড়বে, না পড়লে না মানে একটা সুন্নত আদায় হলো না, তবে পড়বেন। সুন্নত বলে খাটো করে দেখবেন না, সুন্নত আদায় করুন, এটাই নিয়ম। কিন্তু না নামাজ পড়লে তো হয়ে যাবে। নামাজ হয়ে যাবে। জি, ধন্যবাদ। আগামীতে আশা করছি মেইল করবেন। এর পরের চিঠি পাঠিয়েছেন বিলায়েত হোসেন ফারুকি মুলাদি বরিশাল থেকে। আপনি আপনার একটি প্রশ্নের উত্তর আমরা ইতিপূর্বে দিয়েছি, আশা করছি আপনি পেয়েছেন। এরপরে প্রশ্ন করেছেন যে মসজিদে নির্ধারিত সময় নির্ধারিত ইমাম উপস্থিত হতে একটু দেরি হলে মুসল্লিদের করণীয় কি? অপেক্ষা করবেন কতক্ষণ? অপেক্ষা করবেন, এটাই নিয়ম। আচ্ছা, কতক্ষণ করবেন? কতক্ষণ মানে আপনি এটা মানে নামাজের সময় হয়ে গিয়েছে, অপেক্ষা করুন, 2-4 মিনিট অপেক্ষা করুন, 5 মিনিট অপেক্ষা করুন। মানে আপনার শান্ত থাকুন। হয়তো কোনো সমস্যা হয়েছে, আসতে দেরি হচ্ছে, এই জন্য আমরা মানে আমাদের মধ্যে অস্বস্তি শুরু হয়। 1 মিনিট লেট হলে, আধা মিনিট লেট হলে ইমাম আসতেছে না কেন, ঠিক না? সমালোচনার ঝড় উঠে যায়। ঝড় উঠে যায়, এটা ঠিক নয়। অপেক্ষা করুন, উনি একটা সব প্রবলেম পড়তে পারে, পথে পড়তে পারেন। ঘাটে কোনো সমস্যা হতে হ্যাঁ, পারে। একটা কথা হচ্ছে 15 মিনিট হয়ে গেছে, 20 মিনিট হয়ে গেছে, তাহলে হয়তো উনি আসতে কোনো সমস্যায় পড়েছেন, এই জন্য অন্য একজনে গিয়ে নামাজ পড়াইতে পারেন। কিন্তু 2-4-5 মিনিটের জন্য আপনারা ধৈর্য ধারণ করুন এবং ইমামের জন্য অপেক্ষা করুন, এটাই নিয়ম। জি, ধন্যবাদ। এরপরে আপনি লিখেছেন ঈদুল ফিতর বা আজহার রাত জেগে নামাজ পড়া কি বৈধ নাকি বেদাত? না, বেদাত নয়। আপনি নামাজ পড়তে পারেন, নামাজ তো যে কোনো দিন সালাত তাহাজ্জুদ প্রত্যেক দিনে আদায় করা যায়। ঈদের রাতটা আদায় করলে আরও উত্তম, আচ্ছা, কোনো অসুবিধা নেই। কিন্তু আর বিশেষ করে ঈদের রাতে আল্লাহ তাআলা দোয়া বেশি কবুল করেন, এই জন্য দোয়া করুন, নামাজ পড়ুন, কোনো অসুবিধা হবে না। আপনি আরও জানতে চেয়েছেন যে ঈদের নামাজ শেষে কোলাকুলি করা এটা কি বৈধ কিনা না, বা আসলে বেদাত কিনা? এটা বেদাতও আমরা বলবো না, এটা আমাদের মানে কৃষ্টি কালচার যেটা আর কি, আমাদের এশিয়া লোকাচার সাবকন্টিনেন্টে, হ্যাঁ। এটাকে বলা হয়। আমরা মানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা ভাবের আদান প্রদান এভাবে করতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা বলতেন তারা একজন একজনকে ধরে। তো আমরা ঈদের মাঠে কোলাকুলি করি, যেটা এটা আমাদের ভালোবাসার মানে করার জন্য, ভালোবাসা দেখানোর জন্য অথবা প্রদর্শনের জন্য, একজন হৃদ্যতা বাড়ে এটার জন্য। হৃদ্যতা বাড়ে, এই জন্য এটা করে। এটা আমরা বেদাতের মধ্যে বলবো না, বরং এটা আমাদের লোকাচার। জি, সুদানে দেখবেন আরেক ধরনের করে, সৌদি আরবে আরেক ধরনের করে, একজন একজনের মুখে চুমু খায় অথবা কপালে চুমা দেয় ইত্যাদি। তো এটা দ্বারা মনের ভাব প্রকাশের জন্য, ভালোবাসার ভাব প্রকাশের জন্য এটা করে থাকে। আমরা এটাকে বেদাত বলবো না। ছোটবেলা দেখতাম যে আমাদের আব্বা চাচা জানরা ওনারা কোলাকুলি করে অঝোর ধারায় কাঁদছেন। এটা আবেগময়, বিশেষ করে ঈদুল আবেগ ফিতরে আবেগ আবেগের একটা পরিস্থিতির সৃষ্টি হতো এবং তা দেখে দেখে আমরাও কাঁদতাম। জি, তাই এটা আমার মনে হয় ভালো সাইড, যে এই যে দীর্ঘ সিয়াম সাধনা শেষে ঈদের মাঠে আমাদের রোজা চলে গেল, একটা জি, ফিলিং অন্যরকম কাজ করে। জি, যদিও আমাদের এখন প্রেক্ষাপটটা চেঞ্জ হয়েছে, সেই মহব্বত ভালোবাসা কোথায় যেন উবে গেছে মনে হয়। জি। এমনি মোসাফা করা হাদিসের মধ্যে আসছে। জি, মোয়ানাকার ব্যাপারটা এসেছে, সফর থেকে কেউ আসলে মোয়ানাকা করতো। মোয়ানাকা মানে কাঁধে কান কান মিলাতো আর কি। আচ্ছা, আচ্ছা, আর আমরা যেটা ওই ধরে মানে করি, এটা আমাদের পাক ভারত উপমহাদেশে আমরা আমাদের ইয়েটা ওভাবে করি, কিন্তু এটা আমরা আবাদত মনে করি না। আবাদত মনে করলে কিন্তু বেদাত হবে। আচ্ছা। জি, ওকে, ধন্যবাদ। তাহলে এটা আমরা পেলাম যে এটা আমাদের স্থানীয় কালচার কালচার। এবং এটা খারাপ সাইড নেই, ভালো।
এবং তবে ইবাদত হিসাবে করা যাবে না, যেটা আপনি বললেন। জি, আপনি এরপরে আরও প্রশ্ন করেছেন যে ইব্রাহিমী ও মুসনাদে সুন্নাতের অনুসরণে নিজের পরিবারের অথবা পরিবারের পক্ষ থেকে একটি পূর্ণাঙ্গ পশু কোরবানি দেওয়া উচিত। পশুর দেহের খণ্ডিত অংশ নয়, কিন্তু আমাদের সমাজে 7 জন মিলে একটি গরু বা উট কোরবানি করা হয়, বিষয়টি বলবেন কি? পাশাপাশি উনি লিখেছেন 7 জন কোরবানি দাতাদের পক্ষ থেকে কেউ কি আকিকার নিয়াত করতে পারবেন? না, আকিকাকে কোরবানির সাথে মিশাবেন না, এটাই আলেমদের মত। 7 জনে মিলে গরু হোক, মহিষ হোক অথবা উট, এগুলো 7 জন অনূর্ধ্ব 7 জনে দিতে পারে। একজনও একটা উট কোরবানি করতে পারে, 2 জন 3 জন থেকে অনূর্ধ্ব 7 জন কোরবানিতে অংশগ্রহণ করতে পারে গরু বা উটের মধ্যে। আর আপনি যেটা বলেছেন যে আকিকার কথা, আকিকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল গোলামু মারহুনুন মুরতাহানুন বি আকিকাতিহি, সন্তানের জীবনের নিরাপত্তা তার আকিকার সাথে সম্পৃক্ত। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তিনি আকিকা আদায় করেছেন, সেটা হচ্ছে তিনি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের জন্য তিনি ছাগল দিয়ে, বকরি দিয়ে তিনি আকিকা আদায় করেছেন। আকিকা চলমান একটি কাজ, সুন্নাত, একটি সুন্নাত আমল, কিন্তু আমরা সেটা ঈদের দিনের জন্য ধরে রাখি, ঈদের সময়ের জন্য। এটা ঠিক নয়। এবং গরুর সাথে বা উটের সাথে আকিকা দেয়া পৃথিবীর সিংহভাগ ওলামায়ে কেরাম বলছে এটা ঠিক হবে না, জায়েজ হবে না। যে মতামত, তাহলে একটা প্রসঙ্গ এসে যায়, সেটা হচ্ছে যে যারা এই 7 দিনের মধ্যে করেননি, জি, তারা কি তাহলে করবেন নাকি করবেন না? পরবর্তী যদি করতে ইচ্ছা করে করতে পারবেন, অসুবিধা হবে না। তাহলে সেটা কোরবানির সময় না, অবশ্যই কোরবানির সময় না, কিন্তু করাই ভালো। নিয়ম হলো 7 দিনের মাথায় করা। জি, জি, ধন্যবাদ ভাই বেলায়েত হোসেন ফারুকী, মুলাদি বরিশাল থেকে। আপনি প্রশ্ন করেছিলেন, আপনার সবগুলোর প্রশ্নের উত্তর দেওয়া হলো। আশা করছি যে আগামীতেও আপনি লিখবেন। এরপরের চিঠিটি যিনি পাঠিয়েছেন, আপনি নাম লেখেননি, ঢাকা থেকে পাঠিয়েছেন। আপনার ইতিপূর্বে আপনার অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা দিয়েছি, আজকেও দেওয়ার চেষ্টা করছি। আপনি প্রশ্ন করেছেন যে ইয়ার হামুকাল্লাহ অথবা ইয়ার হামুকিল্লাহ লিঙ্গভেদে কি আলাদা করে বলতে হবে? একটা যদি বলে যে ইয়ারহামুকুমুল্লাহ, তাহলে নারী পুরুষ সকলেই আসবে, একজন হইলেও কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই। স্পেসিফিক আপনি যদি পুরুষ হয়, তাহলে যদি বলেন ইয়ারহামুকাল্লাহ, আপনার উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করুন। আর যদি মহিলা হয় ইয়ারহামুকিল্লাহ, আচ্ছা, মহিলার জন্য। কিন্তু আমাদের সব মানুষ তো, সাধারণ মানুষ তো আর এগুলো বুঝবেন, ব্যাকরণ আপনি হয়তো বুঝবেন না। মাদ্রাসায় পড়েছেন, এই জন্য এগুলো বুঝেন। এই জন্য আপনি হয়তো বললেন যে অধিকাংশ লোক একটা থাকলে ইয়ারহামুকুমুল্লাহ, ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকিল্লাহ, এগুলো আপনি বুঝেন। এই জন্য আমাদের সহজ, আপনি যদি যেই হোক, নারী হোক পুরুষ হোক, যদি বলেন ইয়ারহামুকুমুল্লাহ, বাস আদায় হয়ে গেল, তাহলে অসুবিধা হবে না এবং পুরোপুরি সওয়াব আপনি পাবেন। ব্যাকরণের এই মারপ্যাচের মধ্যে যাবেন না, না। আমরা ওইদিকে যাব না। জি, ধন্যবাদ। আপনি এরপরে প্রশ্ন করেছেন ভাইয়া যে শিশুরা জন্মের পর একটা চিৎকার দেয়, অনেকেই বলেন জন্মের সাথে সাথেই শয়তান তাদের ধোঁকা দেওয়ার চেষ্টা করে, তাই তারা চিৎকার দেয়। এই আকীদাটা কি ঠিক? এটা আমি সহিহ হাদিসের মধ্যে পাইনি। আচ্ছা, এটা বলে কিন্তু সহিহ হাদিসের মধ্যে এটা পাইনি। কিয়ামতের দিন বান্দাকে 4টি প্রশ্ন করা হবে, তার শরীরকে কিভাবে কাজে লাগিয়েছে, এর ব্যাখ্যা কি? 4টির একটি হচ্ছে শরীর কি কাজে লাগিয়েছে আর কি। না, শরীর নয়, আন উমরিহি ফিমা আফনাহু, জীবনটা কি কাজে ব্যয় করেছো, আচ্ছা, শরীর নয়। আচ্ছা। আরেকটা হচ্ছে ওয়ান শাবাবিহি, যৌবনকালকে কিভাবে কাজে লাগিয়েছো, এটা আসবে। তার জীবনকে কিভাবে কাজে লাগিয়েছে সেটা আসবে। তো তারপরে হলো অফারাগা কাবলা শোগলেক, তোমার অবকাশকালকে কি কাজে লাগিয়েছো তুমি, যখন তুমি কর্মভাবে ব্যস্ত ছিলা, এর আগে তোমার অবকাশকালকে তুমি কি কাজে ব্যয় করেছো। এগুলা শরীরকে নয়, জীবনকে কি কাজে লাগিয়েছো, এটা হাদিসের শব্দ। জি, আশা করছি যে বিষয়টি আপনি ক্লিয়ার হয়েছেন। আপনি আরও প্রশ্ন করেছেন, আমাদের ছোটবেলায় শেখানো হয়েছিল সম্মানীদের তাঁর শব্দটি ব্যবহারে একটা চন্দ্রবিন্দু দিতে হয়, তাঁর উচ্চারণ করতে হয়। যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মেয়েকে একদিন বললেন, এখানে তাঁর লিখতে চন্দ্রবিন্দু দেওয়া হয়েছে। এ ব্যাপারে আপনাদের মতামত কি?
হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ব্যাকরণ, বাংলা ভাষার বাংলা ব্যাকরণের বিষয় আর কি। বাংলা ব্যাকরণ। আরবিতে এটা কিচ্ছু নেই। নেই। না, জি। আরবিতে সর্বনাম ব্যবহার করা হয় একটাই, কিন্তু আমরা বাংলাতে তার সাধারণ লোকদের জন্য আর তার জন্য সেটা হচ্ছে বাংলা ভাষার ব্যাপার। জি। এই জন্য আমরা সেটা বলতে পারি, এটা আমাদের তো- নবীর নাম অথবা মানে অন্য কোনো সম্মানিত ব্যক্তির নাম, ব্যক্তির নামে। সাহাবীর নাম, জি, জি। তাদের নামের পূর্বে, যেহেতু বাংলা ভাষার রীতি হচ্ছে এটা সম্মান বোঝাবার জন্য চন্দ্রবিন্দু দিয়ে বলা, এই জন্য এটা করতে পারি, অসুবিধা হবে না। ফল পাকার আগে বাগান সহ ফল বিক্রি করা নিষেধ, এই হাদিসটি কি সহিহ কিনা? মানে ফল পরিপক্কতা লাভ করার আগে, আগে এটা কি পরিপক্কতা লাভ করবে না করবে না, এর আগে এটা ঠিক আছে, ঠিক আছে, এটা হাদিসটি। নিষেধ করা হয়েছে, রাসূলুল্লাহ নিষেধ করেছেন। আচ্ছা আচ্ছা। জি, কারণ বলা হবে যে পেকে গেছে বা পরিপক্ক হয়েছে, হ্যাঁ, কিন্তু এটা ফাঁকার যে মানে এটা এখানে একটা মানে ফাঁকা থাকার একটা সম্ভাবনা থাকে, সম্ভাবনা থাকে, হয়তো সম্পূর্ণ নষ্ট হয়ে প্রতারণার যেতে একটা পারে। সুযোগ জি, থাকে। এই জন্য এই জন্য। এটা করা জায়েজ নেই। হাদিসটা এই জন্য তাহলে সহিহ হাদিস। সহিহ হাদিস, জি, জি। ভাইয়ের প্রশ্ন থেকে পড়ছিলাম চিঠি থেকে, আপনি আরো প্রশ্ন করেছেন, একমাত্র আল্লাহ ব্যতীত কারোর জন্য দাঁড়ানো দরকার নেই, হাদিসটি কি সহিহ? না, এভাবে হাদিস আসে নেই, এমনিই দাঁড়ানো ঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়াতামাসসাল লাহু কওমুহু কিয়ামান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কোনো ব্যক্তি যদি এটা মনে মনে আশা পোষণ করে যে তার সামনে তার জাতি দাঁড়িয়ে থাকুক, সে খুব সম্মানী, তাইলে এই ব্যক্তি জাহান্নামের মধ্যে তার জন্য একটা স্থান নির্ধারণ করে নিল। আল্লাহ। এটা হলো একটা মাসালা। জি। কিন্তু আল্লাহর জন্য দাঁড়ানো, এটার কোনো হাদিসের মধ্যে এভাবে আসে নাই। আল্লাহর জন্য এমনি দাঁড়াবে আল্লাহ কোথায়? রাসূল তাকে দেখে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে যেতেন, এটা আল্লাহ রাসূল অপছন্দ করতেন। আচ্ছা। তিনি বলেছেন, তোমরা কি আমাকে ইহুদি খ্রিস্টানদের ধর্মযাজকদের মতো পেয়েছো? এটা রাসূল বলেছেন, এই জন্য তিনি এটা পছন্দ করতেন না। তবে অনেকে বলে আল্লাহ রাসূল যে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই যে বনু কুরাইজার সময় তারা মানে ইহুদিরাও তাকে মেনেছে ওই ফয়সালাকারী হিসাবে, সালিশ। তো হ্যাঁ, সালিস হিসাবে। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসতেছিলেন, রাসূল বলছেন যে কুমু লিসাইয়্যিদিকুম, তোমাদের যিনি নেতাদের। আজকে সালিশ করবেন ওনার জন্য দণ্ডায়মান হও। এটা হচ্ছে কোনো মেহমান আসছে, কথার কথা ধরলাম, আমি গিয়ে এগিয়ে গিয়ে তাকে মানে সংবর্ধনা জানিয়ে নিয়ে আসা, আসুন ভাইজান, এটা হলো এক কথা। আর একটা হলো আমি বসা অবস্থায় আছি, আমার সামনে অন্য লোক, কোনো লোক বসা থাকবে না, সবাই দাঁড়িয়ে থাকবে, অথবা আমাকে দেখে দাঁড়িয়ে যাবে, এটা হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে। এটা আকাঙ্ক্ষা করাটা মনে হয় ঠিক না। আকাঙ্ক্ষা করা ঠিক না, এটাই ইসলাম সম্মত জি। নয়। আর তবে যদি কেউ যদি সম্মানের জন্য, যেটা বললেন একটু আগে হাদিসে, মেহমান আসছে, যে মেহমান মেহমানকে আসছে। সম্মান জানানোর জন্য বা সম্মানী ব্যক্তি, হ্যাঁ, অভ্যর্থনা জানিয়ে তাকে নিয়ে আসার জন্য, এটা জায়েজ আছে। জি জি, জি, ধন্যবাদ। ভাইয়া, আপনার আরও কিছু প্রশ্ন বাকি থেকে গেল, আমরা আশা করছি যে পরবর্তী এপিসোডে আপনার বাকি প্রশ্নের উত্তর সম্পূর্ণভাবে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। এরপরে এই একটি চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ জিল্লুর রহমান, সহকারী শিক্ষক, চট্টগ্রাম সিটি থেকে। আপনার বাকি প্রশ্ন থেকে পড়ছি। অন্য পরিবারের সাথে ভাগে কোরবানি কতটুকু জায়েজ? কারো আয়ে হারামের টাকা থাকলে অন্যদের কোরবানি আদায় হবে কিনা? না করাই উচিত। যদি জানেন যে কারো হারাম ইনকাম করছে, তাহলে যে ব্যক্তি হারাম ইনকাম করছে তার সাথে কোরবানি না দিয়ে আপনি নিজের কোরবানি নিজেই দান করুন, অথবা যার মানে সম্পদ, যিনি হালাল সম্পদ দিয়ে কোরবানি করছেন তার সাথে দেওয়ার চেষ্টা করুন। এরপরেও যদি এভাবে হয়ে যায় যে মানে হারাম টাকা দিয়ে কোরবানি করছে, সেটার জবাব আল্লাহর কাছে সে দেবে, কিন্তু আপনি চেষ্টা করুন হারাম টাকা দিয়ে যে কোরবানি দেয় তার সাথে না দিয়ে ভালো মানুষের সাথে কোরবানি দিন, এবং হালাল পয়সা দিয়ে যে কোরবানি করছে তার সাথেই আপনি কোরবানি দিন। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহকে ভয় করার সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন আপনি ভালো লোকদের সাথে শরীকে কোরবানি দেওয়ার জন্য। জি। উনি আরও প্রশ্ন করেছেন যে মহিলাদের জন্য জামায়াতে সালাত আদায় করা শিথিলযোগ্য কিনা? শিথিল মানে মহিলাদের জন্য ওয়াজিব নয়, পুরুষের জন্য জামাত সহকারে সালাত আদায় করা অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন ওয়াজিব। দলিল দিয়েছেন অনেকগুলো। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন ওয়ারকাউ মা রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, আদেশ সূচক। তারপরে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক সাহাবী এসে, অন্ধ সাহাবী, তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে মসজিদে নিয়ে আসার মতো কোনো লোক নেই, তো আমি কি ঘরে একা একা নামাজ পড়তে পারি? রাসূল তাকে অনুমতি দিলেন যে আচ্ছা পড়ো। লোকটা ফিরে যাওয়ার সময় রাসূল বললেন, ডেকে আনলেন তাকে, আবার বললেন যে আযান শুনো নাকি?
বলছে হ্যাঁ আজান তো শুনি। বলছে ফা আজিব, তাহলে অবশ্যই তোমাকে মসজিদে আসতে হবে। এবং আরেকটা হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলছেন আমার মনে চায়, নবীরা যখনই বললো আমার মনে চায়, ওই কাজ নবীর জন্য করা জায়েজ, শুধু নবীদের জন্য। কি চায়? যে যারা নামাজে উপস্থিত হয় না, আমি একজন লোককে ইমাম বানিয়ে দিয়ে আমি কিছু লোককে আমার সাথে কাঠখড়ি নিয়ে গিয়ে তাদের ঘরটা জ্বালিয়ে দেই। আল্লাহ। আবার অন্য হাত যে ব্যাখ্যা আসছে এই জন্য উনি জ্বালান নেই, সেখানে শিশু এবং নারীরা বৃদ্ধ বয়স্ক হ্যাঁ, লোকটা। এদের কারণে এগুলোকে এনে ওলামায়ে কেরাম বলেছেন যেহেতু শাস্তির কথা বর্ণনা হয়ে গিয়েছে, এই জন্য পুরুষের জন্য জমাট সহকারে সলাত আদায় করা ওয়াজিব, কিন্তু মহিলাদের জন্য শিথিল করা হয়েছে। শিথিল করা। লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে মসজিদে আসতে নিষেধ করো না। এই সুন্নত আমাদের সমাজে মরে গিয়েছে একদম। এবং এই যে তারাও মাঝে মধ্যে যে মানে মসজিদে আসতে পারবে, এবং মসজিদটা তৈরি করার সময় নারীদের চিন্তা করে যে যখন নারীরা নামাজ পড়তে আসবে তাদের সেই চিন্তা মাথায় না রেখে মসজিদ তৈরি করা হয়। আল্লাহ রাসূলের পেছনে মহিলা সাহাবীরা নামাজ আদায় করেছেন, ফজর সালাত আদায় করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত যে আমরা নামাজ পড়ে এত অন্ধকারে যেতাম যে একজন অপরজনকে চিনত না। ঈদের নামাজে যাওয়ার জন্য এত বেশি উৎসাহ দিয়েছেন এবং এত বেশি জোর দিয়েছেন। এক মহিলা বলল যে ইয়া রাসূলুল্লাহ, ঈদের নামাজে যাওয়ার জন্য যদি আমাদের কোনো বোনের নতুন কাপড় না থাকে, বলছে তার বোন থেকে কাপড় নিয়ে তারপরে ঈদের জামাতে যাবে। এরপর বলছে ঋতুবতী পিরিয়ড অবস্থা যারা আছে তাদেরকেও সেখানে যেতে বলেছে, এবং গিয়ে তারা কি করবে, নামাজ আদায় করবে না, দূরে থেকে অবস্থান করে তারা মুসলমানদের কল্যাণ প্রত্যক্ষ করবে। সুবহানাল্লাহ। মহিলাদের ব্যাপারে মসজিদে যাওয়ার ব্যাপারে এত উৎসাহ প্রদান করা হয়েছে, কিন্তু আমরা মনে করি মহিলারা মসজিদে যাওয়া হারাম, আমাদের কিছু কিছু ইমাম এবং খতিবরা মনে করেন, এতগুলো দলিল থাকা সত্ত্বেও। তো হ্যাঁ, আবার হাদিসের মধ্যে আসছে মহিলারা মসজিদে না এসে ঘরে নামাজ পড়লে, তার একান্ত প্রকোষ্ঠে নামাজ আদায় করলে সেটা তার জন্য বেশি উত্তম। এটা ঠিক আছে, কিন্তু মহিলাদের মসজিদে আসার সুযোগ আছে, তারা যে কোনো সময় যে কোনো নামাজের জন্য মসজিদে আসবে, এবং বিশেষ করে জুমার দিন যদি ব্যবস্থা করা হয় মসজিদে না আসার জন্য, তাহলে তারা নসিহত শুনতে পারবে। আল্লাহ রাসূল মসজিদে মহিলারা আসতেন, পুরুষরা আসতো, পুরুষদের মধ্যে আল্লাহ রাসূল নসিহত করতেন, আবার আলাদা গিয়া মহিলাদেরকে তিনি ঈদের সময় তাদেরকে নসিহত করেছেন। জি জি। এই সমস্ত সুন্নতগুলো আমাদের সমাজ থেকে উঠে গিয়েছে। আমরা মনে করি মহিলাদেরকে নামাজ পড়ার সুযোগ দেওয়া উচিত। আমরা আশা করব এবং অনুরোধ করব এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসে অনুষ্ঠান দেখছেন, আপনারা যারা পুরুষরা রয়েছেন তারা আপনাদের বাসার সবাইকে মসজিদে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন, এবং যারা মসজিদ বানান সেই কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব নতুন মসজিদ করতে হলে অবশ্যই আপনারা তার প্ল্যানিংয়ের মধ্যে, ডিজাইনের মধ্যে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করবেন। এটি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু উৎসাহিত করেছেন, অবশ্যই আমাদের এই সুন্নতের ব্যাপারে আরও যত্নবান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমিন। ভাই, আপনি আরও প্রশ্ন করেছেন মোহাম্মদ জিল্লুর রহিম, প্রাণীর ফটো তোলা বা ভিডিও করা জায়েজ কিনা? যেমন ক, প্রাণীর ফটো তুলে বা ভিডিও করে মোবাইলে বা কম্পিউটারে রাখা। খ, প্রাণীর ফটো তুলে বা ভিডিও করে ফেসবুকে বা অন্য মাধ্যমে প্রচার করা। গ, হজে, ইতিকাফে বা অন্য কোনো অনুষ্ঠানে মসজিদে ফটো তোলা বা ভিডিও করা। এবং ঘ, মৃত মানুষের ফটো বা ভিডিও প্রদর্শন করা। এগুলো থেকে বেঁচে থাকাই উচিত। ফটোর মধ্যে একটা হলো তো ফটো তুলে এটাকে বাদাই করে ঘরে রাখা, এটা সম্পূর্ণ হারাম, না জায়েজ। জি। এমনি মোবাইলে আপনি একটা ফটো নিলেন, সেটা কিন্তু আবার মোবাইল বন্ধ করলে কোনো ফটো নেই। এটা যন্ত্র মানে ইয়ে করে, মানে ভেরি করে। হ্যাঁ, ভেরি করে। যন্ত্র আপনি দেখলেন, আয়নার সামনে দাঁড়ালে যেমন আপনার ছবিটা দেখতেছেন, আবার আয়না থেকে সরে গেলে আপনার ছবি আর নেই। এটা একটা। এই জন্য যেমন টেলিভিশনে আমাদেরকে দেখতেছেন, এটা জায়েজ আছে, এটা কোনো অসুবিধা নেই। আমরা এখান থেকে সরে গেলে যন্ত্রের মধ্যে আর আমাদের কোনো ছবি খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আমাদের ছবি উঠে সেটাকে আবার বাঁধাই করে ঘরের মধ্যে রাখা, ওটা হারাম এবং নাজায়েজ। যে ঘরের মধ্যে এভাবে ছবি থাকবে সে ঘরে সহিহ হাদিসের মধ্যে এসেছে যে রহমতের ফেরেশতা ওই ঘরে প্রবেশ করে না। এইভাবে এই সমস্ত ফটো, ছবি, মানে এগুলো থেকে বেঁচে থাকবেন। কিন্তু টেলিভিশনে প্রোগ্রাম করতেছি, আমাকে দেখতেছেন, আমি আপনাকে দেখতেছি, এগুলোতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। জি। না, উনি আর একটা পয়েন্ট বলেছেন যে হজে, ইতিকাফে বা কোনো অনুষ্ঠানে মসজিদে ফটো তোলা বা ভিডিও করা। মসজিদ এক কথা, মসজিদে মানে একটা আছে, অনেক সময় দেখা যায় যে বাইতুল্লাহতে গেল, কথায় ধরে নিলাম, শুধু বাইতুল্লাহর ছবি উঠতেছে, এগুলোর জন্য আল্লাহ, এগুলো ঠিক না।
এগুলো অপ্রয়োজনীয় কাজ। আপনি আবাদত করুন, নামাজ পড়ুন, তওয়াব করুন, এবং মসজিদে হলে মসজিদে গিয়ে আপনি 2 রাকাত নামাজ আদায় করুন, সেটা করা যেতে পারে। কিন্তু এমনি মসজিদে একটা ছবি উঠে রাখলেন, এটা কোনো প্রাণী না, এটা তো কোনো অসুবিধা কোনো নেই। সমস্যা নেই। বা অনেক সময় দেখা যায় যে মোহতারাম অনেক মসজিদের ছবি তোলা হয় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, জি যারা মিডিয়া কর্মী রয়েছেন জি বা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন ভালোর জন্য, যে এই মসজিদটা কিভাবে নির্মিত হয়েছে, এর শিল্প শৈলী কিভাবে তৈরি করা হয়েছে, কতগুলো গম্বুজ আছে, মিনার আছে, ডকুমেন্টেশনের জন্য, অসুবিধা নেই, তথ্যচিত্রের জন্য, কোনো অসুবিধা নেই। এটা তো অবশ্যই এটা এটা ভালোর জিনিস, যাবে, এটা মানুষকে অসুবিধা নেই। জানানোর জন্য। জি জি জি। আর আপনি যে বিষয়গুলো বলেন এটা তো অবশ্যই ক্লিয়ার। মোহতারাম, ঘড়ির কাঁটা বলছে আজকে আর হাতে সময় নেই। আপনি অনেকগুলো প্রশ্নের কোরআন এবং হাদিস ভিত্তিক জবাব দিয়েছেন, জাযাকাল্লাহু খায়রান। ওয়াজাযাকুমুল্লাহু খায়রান। দর্শক শ্রোতা, আজ আমাদের হাতে আর সময় নেই। আপনারা আমাদেরকে চিঠি লিখুন, প্রশ্ন পাঠান। ঠিকানা বলছি, পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, পিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন আপনার জিজ্ঞাসা @ntvbd.com। আপনারা আমাদের অনুষ্ঠান অনলাইনেও দেখতে পারেন। দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজেও দেখতে পারেন অনুষ্ঠান। দর্শক, আজ বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাদেরকে, সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।